আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা স্বর আ দিয়ে শব্দ পড়ব ইনশাল্লাহ এবং ভালোভাবে উচ্চারণ করার চেষ্টা করব। আপনারা সকলেই আমার সাথে বারবার উচ্চারণ করবেন এবং প্রত্যেকটা শব্দ আপনারা বাসায় মায়ের সাথে এবং বাবার সাথে কমপক্ষে 7 বার করে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন আমরা স্বর অ দিয়ে শব্দ পড়ব। আমরা এখন শুরু করছি। স্বর আ দিয়ে আমরা আজকে স্বর আ দিয়ে শব্দ পড়ব ইনশাল্লাহ। স্বর আ দিয়ে শব্দ পড়ি এবং লিখি। যেমন স্বর আ ট আট, স্বর আ ট আট, স্বর আ ম আম, স্বর আ ম আম, স্বর আ ববিন্দু র আর, স্বর আ ববিন্দু র আর। এটা আমরা আবার পুনরায় পড়ব। যেমন স্বর আ ট আট, স্বর আ ট আট, স্বর আ ম আম, স্বর আ ম আম, স্বর আ ববিন্দু র আর, স্বর আ ববিন্দু র আর। এভাবে ইনশাল্লাহ আমরা প্রতিটি শব্দ 7 বার করে ভাষায় পড়ব। আচ্ছা, তারপর নিচে দেখেন আরেকটু বড় শব্দ। যেমন স্বর আ ব, স্বর আ ব ববিন্দু র আবার। এখানে একটি আকার দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই আকারটা দেখে পড়বেন। যেমন স্বর আ ব আকার বা ববিন্দু র আবার, স্বর আ ক ল আকল, স্বর আ ক ল আকল, স্বর আ ম আকার মা ববিন্দু র আমার, স্বর আ ম আকার মা ববিন্দু র আমার। এটা যদি আমরা আবার পুনরায় পড়ি তাহলে এভাবে আমরা পড়ব। যেমন স্বর আ ব আকার বা ববিন্দু র আবার, স্বর আ ব আকার বা ববিন্দু র আবার, স্বর আ ক ল আকল, স্বর আ ক ল আকল। আচ্ছা, তারপরে নিচের শব্দটা আমরা দেখি। সেটা হচ্ছে স্বর আ ম ববিন্দু র আমর। মিস্টেক, সরি, এখানে যেটা হয়েছে আকার দিতে মনে হয় ভুল হয়েছে। যেমন আমরা আগে পড়েছি স্বর আ ম আকার মা ববিন্দু র আমার। আপনারা অবশ্যই এখানে একটা মর পরে একটা আকার দিয়ে নিবেন। স্বর আ ম আকার মা ববিন্দু র আমার। আচ্ছা, তারপরে হচ্ছে স্বর আ দিয়ে আরেকটু বড় শব্দ, এগুলো আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করব। যেমন স্বর আ ব হ দন্তন্য আবহন, স্বর আ ব হ দন্তন্য আবহন। আচ্ছা, এই শব্দগুলার অনেকগুলার সুন্দর সুন্দর অর্থ আছে, আবার অনেক শব্দের এখানে অর্থ নেই। অর্থাৎ আপনি যেন বানান করতে পারেন এই জন্যই শব্দগুলো দেওয়া হয়েছে। কিছুর অর্থ আছে আর কিছু শব্দের কোনোই অর্থ নেই। আচ্ছা, তারপর হচ্ছে স্বর আ, স্বর আ দ ববিন্দু র তালবর্ষ আদরস, আদরস, স্বর আ দ ববিন্দু র তালবর্ষ আদরস, স্বর আ ববিন্দু র বর্গীয় জ দন্তন্য আরজন। এটা যদি আমরা পুনরায় আবার পড়ি, স্বর আ ব হ দন্তন্য আবহন, স্বর আ ব হ দন্তন্য আবহন, স্বর আ দ ববিন্দু র তালবর্ষ আদরস, স্বর আ ববিন্দু র বর্গীয় জ দন্তন্য আরজন। বা যদি আমরা দুটি করে মিলিয়ে পড়ি, যেমন স্বর আ ববিন্দু র আর বর্গীয় জ দন্তন্য জন আর জন, এভাবে পড়লে আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাল্লাহ।
অবশ্যই আমরা প্রতিটি শব্দ 7 বার করে পড়ার চেষ্টা করব। নিচে কিছু ছোট বাক্য আছে, যেমন আমিন একটি ভালো ছেলে, সে মা বাবাকে ভালোবাসে, সে ভোরে ওঠে, সে নামাজ পড়ে। ভালোবাসে এইখানে একটা ওকার হবে, যেমন ল ওকার। আচ্ছা, এই পড়াগুলো আমরা অবশ্যই প্রথমে বানান করে পড়ব। আমাদের বানান সুন্দর হওয়ার পর আমরা ইনশাল্লাহ বানান ছাড়া পড়ব। তাহলে বানানটি কেমন হবে? এমন: স্বর আ, মর ইকার মি, দন্ত ন, আমিন। এ কটর ইকার টি, একটি। ভ আকার ভালো, ভালো। ছ একার ছে, ল একার লে, ছেলে। আমিন একটি ভালো ছেলে। আমরা এভাবে ইনশাল্লাহ বানান করে পড়ব। তারপর একটা হচ্ছে দ্বন্দ্ব একার সে, ম আকার মা, ব আকার ব আকার বাবা, ক একার কে, সে মা বাবাকে ভালো, ভ আকার ভা, ল ওকার লো, এখানে একটা ওকার হবে। ব আকার বা, একার সে, সে মা বাবাকে ভালোবাসে। তারপরে নিচের লাইনটি হচ্ছে সে ভোরে উঠে, যেমন একার সে, ভ ওকার ভো, ববিন্দু র একার রে, ভোরে। উঠ একার ঠে, উঠে, সে ভোরে উঠে। তারপর একার সে, দন্ত ন আকার না, ম আকার মা, বর্গীয় জ নামাজ, প ডবিন্দু র একার রে, প ডবিন্দু র একার রে, পরে সে নামাজ পড়ে। আমিন একটি ভালো ছেলে, সে মা বাবাকে ভালোবাসে, সে ভোরে উঠে, সে নামাজ পড়ে। এভাবে ইনশাল্লাহ আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করব। অবশ্যই মা বাবার সাহায্য নিয়ে আমরা পড়ব। আমরা যদি পড়া বুঝতে না পারি, অবশ্যই মায়ের সাহায্য এবং বাবার সাহায্য নেব এবং তাদের কাছে বলে জিজ্ঞাসা করে তারপর বলব। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আবারও কোনো ক্লাসে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।